হায়রে উসমান গনি নবীর শোকে বোবা হইয়া যায়। যেদিন মদিনায় ত্রিভুবনে ওঠে মাতাম, কে কে দেখবি আয়। যেদিন তিনি মারা গেলেন আয়েশার ওই ঘরে, যেদিন নবী মারা গেলেন আয়েশার ওই ঘরে, চুমন দিলেন আবু বকর নবীজির গালে। হায়রে চুমন দিলেন আবু বকর নবীজির গালে। কাঁদিয়া বলেন আবু বকর নেই নবী ধরায়, ত্রিভুবনে ওঠে মাতাম, কে কে দেখবি আয়। হায়রে ত্রিভুবনে ওঠে মাতাম, কে কে দেখবি আয়। উপস্থিত যোগ্যতম সভাপতি মহাশয় এবং স্টেজে ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার ছোট বড় ভাই সকল ও পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সর্বাগ্রে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে একটু আওয়াজ দিয়ে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি আকায়ে নামদার তাজদারে মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুটি আয়াত পড়লাম। ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। রাত গভীর, তারপরও যখন এসেছি কিছু কথা শুনিয়ে দেওয়া যাক। তাকি যে এমন একটা দিন আমাদের মাঝে থেকে গিয়েছে যে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন, পিছনে একটা বসে আছে, আপনি দেখছেন যে একবারে গাড়ির তেল নেই, সামনে কোথায় পাম্প আছে সেটা খুঁজছেন, খুঁজতে খুঁজতে পাম্প পেলেন, গেলেন তেল ভরার জন্য, বলছেন যে 100 টাকার তেল দিয়ে দাও। তখন ইশারা করছে পাম্পের মালিক, তেল দিও না। বলছি কেন? বলছি কেনর মানে আছে। বলছে ভাই বুঝতে পারো না, মালিক এই জন্য নিষেধ করেছে, মাথায় হেলমেট নাই, হেলমেট দাও। এ সময় গুজরেছে পশ্চিমবঙ্গে। আর কি গুজরেছে? কোন অফিস আদালতে ঢুকতে গেলে, প্রবেশ করতে গেলে, পাম্পে তেল নিতে গেলেও মুখে যদি মাস্ক না থাকতো তেল পেতেন না। হ্যাঁ না, ঠিক বলছি না ভুল বলছি? ঠেলার নাম বাবাজি। তখন অবশেষে 10 টাকা 20 টাকা দিয়ে একটা মাস্ক আপনি খরিদ করেছেন, হেলমেট না থাকলে কোনো ভাইয়ের কাছ থেকে ম্যানেজ করে মাথায় দিয়ে তেল ভরেছেন। ঠিক বলছি না ভুল বলছি? এরকম অবস্থা ছিল না? ছিল। দিন কি গুজরিল, লকডাউনের কারণে বাইরে থেকে কোনো যদি বাবা ভাই এসেছে, তো বাবা ভাই আসার পরও তখন বলছে যে হাজি জলিলের বাপ তুমি যে বাড়ি আইলে, তো বাড়ি আইলে তো আমি তো তোমার বিবি, তো এখন আমার শত বলেও কথা বলতে পারবে না। বলছি কেন রে? না তো প্রশাসন এটা নিষেধ করে দিয়েছে। নিজের নিজের থানার যারা আশারা আছে, যারা গ্রামের সিভিক ভলেন্টিয়ার আছে, যারা ডিআইবি অফিসার আছে, তারা কিন্তু এইভাবে এরকম কথা বলে গিয়েছে, যাও গিয়ে প্রাইমারি স্কুলে থাকো গা, যখন রেজাল্ট হবে আসবে, তারপরে বাড়ি ফিরে আসবে। হয়নি না হয়নি? হ্যাঁ না বলুন? খেলার নাম বাবাজি। এগুলোকে আটকিয়ে দিয়েছে দুনিয়ার প্রস্তুতিতে। এ দুনিয়ার এরকমে আমরা আপনারা মানুষ সজাগ থাকছি, সজাগ থাকি।
মাথায় উঠান কথাগুলি। তাহলে এই দুনিয়ার সাবধানতা অবলম্বনের জন্য মাথায় হেলমেট নেই, চেয়ে নিলাম, তেল ভরলাম, মাস্ক নেই, 20 টাকা দিয়ে খরিদ করলাম, সবটাই ঠিক আছে, কিন্তু এটা দুনিয়ার জন্য, দুনিয়া থেকে বাঁচার জন্য। কিন্তু এটা আপনি জেনে রাখুন, ভিতরে যদি ইমান আউট হয়ে থাকে আর ইমান আউট হয়ে যদি কবরে যায়, তাহলে শুরু হয়ে গেল কবর থেকে নিয়ে আখের পর্যন্ত ঢোলাই। এটা মাথায় উঠছে? দুনিয়ার ভয়ের জন্য হেলমেট, দুনিয়ার ভয়ের জন্য মাস্ক, কিন্তু যে কবরে আমাকে, আমার কবরটাকে যেন আমার কবরটা উজ্জ্বল হয়, নূরে মানাওয়ার হয়, তার প্রস্তুতি আমাকে এখনই নিতে হবে। জি, ইমানে ভরপুর এখনই আমাকে করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা আল্লাহ রসুলের আনুগত্য করে, এক ওয়ায়াখশাল্লাহ এবং আল্লাহকে ভয় করে, দুই ওয়ায়াত্তাকি এবং আল্লাহর আযাব হতে সাবধানতা অবলম্বন করে। আল্লাহ বলছেন যে যাদের ভিতরে এই রকমের গুণ থাকবে, ফাউলাইকা হুমুল ফায়েজুন, এরাই হলো কৃতকার্য, এরাই কামিয়াব, এরাই সাকসেসফুল। জি, তাহলে এই দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য মানুষ প্রস্তুতি, মানুষের সিস্টেম, মানুষের মিজাজ কোনখান থেকে বাঁচবে এটা খুঁজে নেই। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু যেই আখেরাতে অনাবি অনন্তকাল থাকতে হবে, এটার জন্য যে দুনিয়াতে ইমান ভরপুর লাগবে আর ইমানকে সাথে নিয়ে কবরে যেতে হবে, একটুও মানুষের ঘুম ভাগে না। এই জন্য বলছি এই গুণ থাকতে হবে। আল্লাহ বলছেন যাদের এই ভিতরে গুণ থাকবে, সাথে থাকবে ইমান, তো এটা তুমি জেনে রাখো। আল্লাহ জানিয়ে দিলেন ফাউলাইকা হুমুল ফায়েজুন, এর কৃতকার্য। আল্লাহ কোরআনের অন্য জায়গা বলেছেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয়ই যারা আল্লাহর ভয়ে ভীত কম্পিত হয়ে থাকে। এক ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম মিনুন, এবং আল্লাহর আয়াতের প্রতি ঈমান নিয়ে আসে। তাহলে এই যে ঈমান, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করে না। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ কুলুবুহুম ওয়াজলা, আর যারা দান করে ভীত কম্পিত হৃদয়ে করে থাকে। এই জন্য ইলা রাব্বিহিম রাজিউন, যে তারা রবের দিকে প্রত্যাবর্তনশীল। যাদের এই গুণ, যাদের এই বৈশিষ্ট্য, যাদের সিফাতগুলির ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এরাই কল্যাণের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। অহুম লাহা সাবিকুন, তাতে তারা অগ্রগামী। আমি এই যে শর্ট করে কথাগুলি বলছি, একটু কথাটা মাথায় উঠান, যে যার ভিতরে ঈমান ভরপুর আছে, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ভীত কম্পিত হৃদয়ে থাকে, এক তিনটি গুণ ওই আয়াতে পাওয়া গেল। এবং যার ভিতরে ঈমান থাকবে, আপনি এটা মগজে উঠান যে নিশ্চিত কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত আমাদের প্রতিফল ভালো হবে, কোনো রকমের টেনশন হবে না। পর্দার আড়ালে মা বোনেরা বসে আছেন, তা আপনাকে একটা নজির দিই, তাহলে বুঝতে পারবেন। আর তারপরে আমি পুরুষ ভাইদের বলবো, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তিনি রাতের অন্ধকারে বের হয়েছেন, বের হয়ে যাওয়ার পরে খোঁজ নিচ্ছেন যে কে কোন হালাতে আছে। এবার যেতে 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 একটা মাঠে কিংবা গ্রামের ভিতরের বাইরে একটা বাড়ি আছে, তো একটা মহিলার আওয়াজ, একটা নারীর আওয়াজ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন। তো আওয়াজটা শুনতে পেলেন, উনি আরবিতে বলছেন, আমি আপনাদের বাংলাতেই বলছি। তো মেয়েটা কি বলছে, আল্লাহ, বাড়িতে আমার স্বামী নাই, এখন স্বামীটা আমার জিহাদের প্রান্তে আছে। তা আল্লাহ, আমি এখন দরজা বন্ধ করে বাড়িতে আছি, এখন কোনো মানুষ চাতর নাই, ঘুমিয়ে আছে। নিজের যে আমার সন্তান আছে সেটাও নেই, নিজের যে আমার মেয়ে আছে সেটাও নেই। তো আমি যে একাই এই জায়গাতে বিছানায় বসে আছি, এখন রাত্রি 1টা 2টা হলো, মানুষেরা সবাই ঘুমিয়ে আছে। তো হযরত উমর এই মহিলার আওয়াজটা শুনতে পেলেন, যে মহিলার মেন কথাটা কি আসছে। তো মহিলা বলছেন, আল্লাহ রে, যদি আমি এখন মন করি, এখন ইচ্ছা করি, তাহলে আমি ঈশাকুঞ্জের একটা কোনো গ্রামের যুবক ভাইকে ডেকে নিয়ে এসে আমার জৈবনের জ্বালাটা মিটিয়ে দিতে পারি।
পারি, তবে আমি কেন পারছি না যে এটা কয়েকবার বললো, বলার পরে 5 মিনিট পরে তার হুঁশটা আলো, তার জ্ঞানটা আসলো এই জন্য যে আল্লাহ আমি মুখ দিয়ে এটা উচ্চারণ করেছি, কিন্তু যখনই আমি নোংরা কাজের জন্য প্রস্তুতি নেই, যখনই আমি নিয়ত করি, তখন আমাকে আমার ইমান বাধা দেয়। এর নারী কান খুলে শোনো, এই কাজে যেও না। যদি ইমানটা আউট করে যদি কবরে যাও, তাহলে কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত তোমার আযাব চলতেই থাকবে। আল্লাহ, যখন আমি এইরকম নোংরা কাজের মনস্থ করি, এতটা গভীর রাতে কেউ তো জানতে পারবে না, একমাত্র তুমি আল্লাহ ছাড়া। কিন্তু আল্লাহ, যখন এটা মন করি, যখন আমার নিয়ত আসে, তখনই আমার ইমান আমাকে আটকে দেয়। কথা বুঝতে পারলেন? এবার আপনাকে কোনটা বোঝাই, এটা আপনি মাথায় রাখুন। কোন একটা মানুষের ভিতরে যদি ইমান পূর্ণ হয়ে যায় আর ইমানটা ভরপুর থাকে, তাহলে জেনে রাখুন তো একটা মানুষ কোনোদিন অবৈধ কাজে যেতে পারে না, কারণ তার ভিতরে আছে ইমান। এই জন্য আল্লাহ বলছেন যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে 1, এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকে 2। তারপরে কি করে? আল্লাহকে দেখে ভয় করে। আল্লাহ বলছেন যে যারা এইরকম ইতাআত করে তো কারা করবে? তো যাদের ভিতরে ঈমান আছে তারা করবে। ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করবে তো কারা করবে? তো যাদের ভিতরে ঈমান ভরপুর আছে। ওয়া ইয়াত্তাকিহি, আল্লাহর আযাব হতে সাবধান থাকে কারা? তো যাদের ভিতরে ঈমান আছে তারা। আল্লাহ জানিয়ে দিলেন ফাউলাইকা হুমুল ফায়েজুন, এরাই হলো কৃতকার্য ব্যক্তি, এরাই হলো কামিয়াব। একটা ছোট্ট করে নজির দিলাম, কথা বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ না বলুন। এই নারীটা কি বলছে? আল্লাহ, অবৈধ কাজের যখন মনস্থ করি, তখন কিন্তু আমাকে ঈমান আটকে দেয়। যে 2টা মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন, পর্দার আড়ালে মা বোন বসে আছেন, তাদেরকে 2টো কথা শুনিয়ে দেওয়া যাক। কি কথা বলি? যে আল্লাহর তরফ থেকে 2জন মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন। একজনের নাম হচ্ছেন খাদিজা আর আরেকজনের নাম হচ্ছেন আম্মা আয়েশা। তো এই 2 মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। তাহলে এই 2 মহিলাকে আল্লাহ যে সালাম দিয়েছেন, এদের জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। তবে আপনাকে আমি বলি, খাদিজা একদিন হঠাৎ করে চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন। ফাতেমা দেখলেন যে মায়ের চোখ দিয়ে পানি, মাকে জিজ্ঞেস করলো যে তোমার চোখ দিয়ে কেন পানি আসে, তুমি বলে দাও। এরা দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো। কিন্তু খাদিজা ডুকরে ডুকরে কান্না করে, বাচ্চা যেমন দোলনায় দুলে, কিন্তু বুঝতে পারে না, কিন্তু মা বুঝতে পারে যে আমার ছেলেটা কেন এইভাবে কান্না করে। আল্লাহ তাআলা কি মায়ের বুকে জাদু দিয়েছেন, কি মধু দিয়েছেন? যখনই বাচ্চাটাকে স্তনে লাগিয়ে দিল, বাচ্চার কান্নাটা বন্ধ হয়ে গেল। একবার বলুন সুবহানাল্লাহ। তো তেমনি যেন খাদিজা ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে। ওই বাচ্চাকে যেমনই ঠিক যেন মা কোলে নিয়েছে, বাচ্চার কান্না বন্ধ হয়ে গিয়েছে। তো খাদিজাকে কে তার কান্না থামাবে? ফাতেমা দৌড় দিলেন, আব্বাজান মায়ের চোখ দিয়ে কেন পানি, কি ব্যাপার বুঝতে পারি না। মোহাব্বতের বিবিটাকে আল্লাহ পাকের রাসূল একটা চাদর নিয়ে, একটা গামছা নিয়ে নবীজির আপনার যেন খাদিজার চোখের পানিগুলো মুছে দেয়। এই তো স্বামী এবং বিবির ভালোবাসা। যখন এইভাবে চোখের পানিটা নবীজি মুছিয়ে দিলেন, আর মুছিয়ে দেওয়ার পর এবার আল্লাহ রাসূল বলছেন, খাদিজা তুমি বলো চোখ দিয়ে কেন তোমার এইভাবে পানি আসছে, কেন তুমি চোখ দিয়ে পানি ঝরাও? তখন খাদিজা বলছেন, আল্লাহ পাকের রাসূল, আপনার মুখ থেকে আমি 1000 বার বলতে শুনেছি, আপনার মুখ থেকে কতবার আমি শুনতে পেলাম যে কবরে 1টা 2টা করে 3টা প্রশ্ন করা হবে। যদি আপনার বাড়িওয়ালি খাদিজা কবরে 3টা প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে, আপনার বাড়িওয়ালি খাদিজার কবরে আযাব চলতে থাকবে। কাজে আমার এটা চিন্তা যে আমি মরে যাব, আর আমার যদি ওই প্রশ্নের জবাব যদি মুখে না আসে, আমি উত্তর যদি না দিতে পারি, তাহলে এটা আমার চিন্তা যে কবরে আমার আযাব চলতে থাকবে। আল্লাহ পাকের রাসূল এই জন্য আমার চোখ দিয়ে পানি, চোখের পানি থামে না। আচ্ছা, এই মহিলা জান্নাতি না জান্নাতি নয়? হ্যাঁ না বলুন? জান্নাতি। জান্নাতি মহিলা, তারপরে চোখ দিয়ে পানি, যে আল্লাহ কি হবে কবরে, কি হবে হাসরে? এই জন্য কাঁদছে আল্লাহ পাকের রাসূল। নবী কি বললেন? কান খুলে শোনো,
যারা পৃথিবীতে সময়টাকে অপচয় নষ্ট না করে, যারা ঈমানটাকে ভরপুর করে নাই। যেমন আপনাকে বুঝাই, আপনার ছেলেটাকে লাঠিচার্জ করে আপনি স্কুলে পাঠাবেন, নইলে আপনি মুখে বলছেন না, শুনলে আপনি লাঠিচার্জ করেন। আপনি আপনার ছেলেটাকে কোনো কাজের জন্য চোখ রাঙিয়ে কথা বলেন। কতবার আপনি বলেছেন যে পার্শ্বে 100 মিটার দূরে, 50 মিটার দূরে মসজিদের জুমাতে ওয়াক্তিয়া মসজিদ আছে, আল্লাহর ঘর আছে, যাও 5 ওয়াক্তর নামাজ আদায় করে আসো। কয়বার আপনি বলেছেন? কিন্তু এটা জেনে রাখুন যে বাবা, তোমার ঈমান যদি খালি থাকে আর তোমার ছেলেটাও যদি ওইরকম হয়ে যায়, তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে যেমন তুমি বাবা হও, ছেলেও তোমার তো এরকমটা হয়ে যাবে। এখন আমি বুঝাতে চাইছি যে ঈমানওয়ালা মানুষ কেমন, ঈমানদার নারী কেমন, যে এতটাই জান্নাতি মহিলা, তারপরও তার ঈমান তাকে ধাক্কা মারে। আল্লাহ ভবিষ্যতে যদি জবাবটা না দিতে পারি, তাহলে কবরে আযাব আমার হতে থাকবে, আমার চলতে থাকবে, তখন আর রিহাই থাকবে না। এই হলো ঈমান। তো থাকতে হবে মানুষের ভিতরে এইরকমটা ঈমান। আর ঈমান ভোল্টেজ, ঈমানের আপনার যেন স্পিডটা বাড়িয়ে আমাকে আপনাকে কবরে যেতে হবে। ঈমান যদি সম্পূর্ণ থেকে যায়, তাহলে কিন্তু সব বরবাদ হয়ে যাবে। কেন? আল্লাহর কোরআন বলছেন, দুনিয়ার মানুষ তুমি কান খুলে শোনো। সূরা হাসরের আল্লাহ রাব্বুল আলামিন 59 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর। এ মুমিনেরা কান খুলে শোনো, ওয়াল তানজুর, কান খুলে শোনো। তোমরা ভালোভাবে ঈমানের ঝোলাটা চেক করে নাও। যখন তুমি বাজার দাও তো ব্যাগটা খালি হাতে যাও, ব্যাগটা তোমার খালি থাকে। যখন তুমি কিষানগঞ্জ থেকে, মার্কেট থেকে যখন তুমি কি করো, ব্যাগ থেকে বাজার করে নিয়ে আসো, ব্যাগে তুমি আলু ভরো, পটল ভরো, সব কিছু তুমি বোঝ করে নিয়ে এসে বাড়িতে রেখে দাও, তখন ব্যাগটা তোমার পণ্য হয়ে যায়। তেমনি আল্লাহ তাআলা বলছেন, এর দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো। আল্লাহ বলছেন, প্রত্যেক মানুষের কাছে একটা করে ঈমানের ব্যাগ আছে, ছেড়ে নাও, ভালোভাবে দেখে নাও, ভালোভাবে চেক করে নাও। এই ভালোভাবে চেক করে নাও, যদি ঈমানটা খালি থাকে, ব্যাগের ঈমানটা যদি অসম্পূর্ণ থেকে যায়, আর অসম্পূর্ণ থেকে যদি কবরে চলে আসো, তাহলে কবরে তোমার আযাব চলতেই থাকবে। আর ঈমানের ব্যাগটা অসম্পূর্ণ আছে, তো জীবিত থাকা অবস্থায় ঈমানকে পূর্ণ করে নাও। ঈমানের ব্যাগ প্রত্যেক মানুষকেই দেওয়া আছে, তো ভালোভাবে দেখো, চেক করো। অসম্পূর্ণ ঈমান নিয়ে কবরে আসিও না। আল্লাহ বলছেন, দেখো ভালোভাবে চেক করো। তাহলে হাজার হাজার তো আমরা বক্তব্য শুনে যাই, কিন্তু এগুলোকে মগজে রাখি? কোনোদিনই মগজে রাখি না। কেন? কেনর মানে হলো এই যে এটা ঈমানের দুর্বল। যেমন আপনাকে বলি, কোনটা বলে যাই, চাপানো আছে, কম্বল চাপানো আছে, ওইদিকে মুয়াজ্জিন আযান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম। তর্জমাটা খুব ভালো লাগলো, কিন্তু মুসলমান যে ব্যক্তিটা কানে আওয়াজটা পেয়েও গেল না, তো এটা জেনে নিতে হবে তার ঈমানে পোকা আছে। জি ভাই, অতএব অসম্পূর্ণ ঈমান নিয়ে বেঁচে থেকে লাভ হবে না, এটাকে পূর্ণ করে নিতে হবে। যেন আল্লাহ বলছেন, ওয়াল তানজুর, ভালোভাবে দেখো, ভালোভাবে চেক করো, তাহলে কিন্তু কবর থেকে হাসর পর্যন্ত আমাদের পরিত্রাণ আছে। নচেত পরিত্রাণ নেই, ওই কবর আযাব আর হাসর আযাব আমাদেরকে জ্বলতে হবে, পড়তে হবে। মাথায় উঠলো? একটু মাথায় উঠান আর জ্ঞান করুন যে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। পাবেন কোনখানে? এই রকমের একটা হিফজুল কোরআন মাদ্রাসার একটা ছাত্রকে দিয়ে দেন। বাড়িতে যদি ঈমানের অভাব থাকে, তার মানে ঈমানের ঘাটতি থাকে, মাথায় আমাদের যেন এগুলো মানে একটুও আমরা যেন খেয়াল করছি না। কখন আসবে, কখন ব্রেন আপনার জাগবে, আমার ব্রেনে কখন আসবে। জি, আপনাকে আমি বুঝাই একটা কথা। কি কথা বুঝাই? যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কথা নবীজি বলেছেন যে ইনি যাবেন জান্নাতে। কে? না তো আবু বকর। উমারের কথা বলেছেন জান্নাতে যাবে, উসমানের কথা বলেছেন জান্নাতে যাবে, আলীর কথা বলেছেন জান্নাতে যাবে। এরা কারা যাবে জান্নাতে? কারা যাবে জান্নাতে? নবীজি 10 থেকে 20টা সাহাবীর নাম উল্লেখ করেছেন, তার মধ্যে যার নামটা তিনি নিয়েছেন সর্বপ্রথম তার নাম হলো আবু বকর। অথচ একটা সোজা মানুষ, আবু বকরের মতো একটা মানুষ, এই আবু বকরের মানুষটা গভীর নিশীতে রাত্রি
তুমি পশু বানাতে, পাখি বানাতে, কিয়ামতের দিন লাম উহজার লিল হিসাব, কিয়ামতের দিন পশু পাখির গাধার কোন হিসাব হতো না, এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেওয়া হতো। পশুর না হিসাব হবে, না পাখির হিসাব হবে। ফারিস্তা রাত দিন আপনার যেন আল্লাহর ইবাদতে মশগুল আছে, ইবাদতে লিপ্ত আছে, তাদেরও কোনো হিসাব নিকাশ হবে না, তারাও জান্নাত যাবে না, জাহান্নাম যাবে না। কাজে আপনার জিন ও ইনসানের আপনার জান্নাত আছে, জাহান্নাম আছে। কাজে আবু বকর বলছেন, একটা এই গুনাহগার মানুষটাকে কেন তুমি মানুষ বানালে? যদি পাখি বানাতে তাহলে আমার ওখানেই খেল খতম হয়ে যেত। আল্লাহ তুমি কেন পৃথিবীতে মানুষ করে পাঠালে? এটাই আমার চিন্তা। তাহলে বলেন তো, একটা জান্নাতি মানুষ যদি এই কথাটা মুখ দিয়ে বের করতে পারে, তাহলে এর দুনিয়ার মুসলমানেরা এর ঈসা গুঞ্জের বা ঈমান খালি আছে, তুমি পূর্ণ করে দাও। ভাইজান বলেছি কই না তো, স্মরণে আসছে না। আপনি চলে যাচ্ছেন, আমিও ছেড়ে দিব, আপনি ঘাবড়াচ্ছেন কেন? হ্যাঁ, তো এটা আপনাকে বুঝাতে চাইছি, একটা ছোট নজরি দিচ্ছি, এটা কোরআন হাদিসের কথা নয়, বুঝাবার জন্য বলছি। একজন মুনিব তার আপনার যেন চাকরকে বলছে, এই তুমি কি নামাজ পড়ো? বলছে আমি পড়ি। রমজান মাস আসতে গেলে কি তুমি সিয়াম পালন করো? আমি করি। হিফজুল কোরআন ঈসাগুঞ্জের মাদ্রাসার জালসা, তো দান খায়রাত যখন করার মানে যখন বলে আলেম ওলামারা যখন চায় মাইকে মুখ লাগিয়ে বলে, তখন তুমি দান করো? বলছে করি। সুন্দরী রমণী বারবার করে ওকে ডাকছে, কাকে? দেখেন ঈমান কাকে বলে, বারবার করে ডাকছে, বলছে আই রে সোনামণি আই, একবার আমার জৈবনটার জ্বালাটা মিটিয়ে দে। আই রে সোনামণি আই, একবার আমার জৈবনের জ্বালাটা মিটিয়ে দে। আই রে সোনামণি আই, এখানে কেউ নাই, তুমি আমি আর তুমি আর আমি। ওই বাপ তার চাকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আল্লাহ বিশাল পরীক্ষায় পড়ে গিয়েছি, আমাকে আমার মুনিব বলেছি তোমাকে বিশাল একটা পরীক্ষায় ফেলবো, পরীক্ষাতে তুমি পাস করবে না ফেল করবে সেটা আমি বলতে পারবো না। তখন কি করলো? ওই ঈমান কাকে বলে আমি আপনাকে এটাই বুঝাতে চাই। ঈমান কাকে বলে? এরে দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো, সেই মহিলা যে বারবার করে, সেই নারীটা যে বারবার করে তাকে ডাকে, বলছে আমার চেহারার দিকে একবার নজর দাও। যদি আমার চেহারার দিকে নজর দাও, অবশ্যই তুমি প্রেমে পড়বে, আমাকে নিয়ে তুমি পাগল হবে। সুবহানাল্লাহ। তো ওই ছেলেটার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। একবার ডান দিকে তাকাই, একবার বাম দিকে তাকাই, পশ্চিমে তাকাই, পূর্বে তাকাই, তাকাতে তাকাতে ঘরের ভিতরে তাকে তো সুন্দর হাতখানাকে, সুন্দর আঙ্গুলগুলিকে কেন তুমি এইভাবে পুড়িয়ে দিলে বলো তো? বলছে পুড়ালাম এই জন্য আমি পুড়িয়ে দিলাম, এই জন্য আমি আঙ্গুলকে পুড়িয়েছি। একমাত্র কারণ হলো যদি 10 মিনিটের জন্য তোমার কাছে আমি গমন করি, তাহলে কিয়ামতের দিন যে জেনার জাহান্নাম আছে, নিচু স্তরে জাহান্নাম খানা যেতে হবে। তা আমি যখন, তুমি যখন বারবার আমাকে আদর করো, বারবার আহ্বান করো, বারবার তুমি আমাকে ডাকো, তখন আমাকে আমার ঈমান আটকে ধরিয়ে 5টা আঙ্গুলকে পুড়িয়ে দিলাম। আমার যে আঙ্গুলের জ্বালা এখন হচ্ছে, আমার জৈবন জ্বালা মিটে গিয়েছে। তো বোন রে, পুড়ালাম এই জন্য যে এটা দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনে যে আঙ্গুল পুড়িয়ে দিলাম, তো আমি সেটাও টেনশন মনে করি না। কিন্তু 10 মিনিটের জন্য তোমার কাছে অন্যায় করতে গেলে আজীবন আমি ওই কঠিন জাহান্নামের আগুন সহ করতে পারবো না। কাজে আমি আমার আঙ্গুলকে পুড়িয়ে তোমার কাছ থেকে বেঁচেছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আটকেছে কে? না তো আমার ঈমান। এটা মাথায় রাখুন, এটা খেয়ালে রাখুন, মাথায় উঠে জ্ঞান করে ঈমান ভরপুর করে যেতে হবে। ভাই ফাজলামি করলে চলবে না। কেন? সময় আমাদের শেষ হতে চলেছে। তার মানে কেমন সময়? যে দেখেন কিয়ামতের নিদর্শনগুলি না আলামতগুলি আমরা দেখতে পাচ্ছি। জি, কিছু কথা মূল্যবান কোরআন হাদিসের বলতে গেলে সামনে শ্রোতার দরকার, বুঝতে পেরেছেন তো? আর ওই দিকের সময়গুলো একটু এদিক ওদিক মানে মাদ্রাসার স্বার্থেই হয়েছে, সেটা কোনো ব্যাপার নেই। তবে আরেকটু অ্যাডভান্স আসতে গেলে কিছু কথা হয়তো বলার, আমারও মনের জোশটা বাড়ত, আপনাকে থাকবে, তার ব্যবস্থাটা এখনই আমাকে নিতে হবে, এখনই নিতে হবে, নইলে কিন্তু আমরা সব সর্বনাশ হয়ে যাব, আমরা সব বেকার হয়ে যাব। কাজেই বাবা ও ভাই আমার, একটু মাথায় রাখতে হবে যে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। আল্লাহর কাছে ফরিয়াদ জানান, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জানান যে হ্যাঁ আল্লাহ আর অবৈধ আর এইরকম কাজ করব না। একটা কথা আপনাকে আমি বলে দিই, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার মাদ্রাসার চেয়ারম্যান, শ্বশুর, মাদ্রাসার চেয়ারম্যান ওনার শ্বশুর, হ্যাঁ এখন শোনেন, মানে 1500 টাকা নগদ দাম দিলে গতবারে 1000 ইট দিয়েছিল এই যে বিল্ডিং হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখেন বাবজি পয়সা আছেন এখানে? 1000 ইট গেলার দাম। আচ্ছা, কই আছে চেয়ারম্যান ভাইয়ের শ্বশুর? জি জি আছেন তো? চেয়ারম্যান ভাইয়ের শ্বশুর মানে আমারও শ্বশুর আছেন। সুবহানাল্লাহ, একটাই জি, একটাই বেটি তো? একটাই। জি আলহামদুলিল্লাহ।
আসেন একটা মুসাফা করি। তো ভাই শেষ করে দেবো, আর দেরি করবো না। মানে এই যে আপনার ওই আবু সুফিয়ান মরছে থেকে আমি রসুলের হাদিসকে মেনে নিয়েছি, যেই দিন থেকে শরীয়তকে মেনে নিয়েছি, সেই দিনের পর থেকে নিয়ে আমি 2 থেকে 2.5 বছর আমার হয়ে গেল ইসলাম কবুল করা। তা আমি আমার ইমানটাকে পূর্ণ রেখেছি, আমার ইমান খালি নাই, আমি সম্পূর্ণ ইমান নিয়ে কবরে যাচ্ছি। অতএব কাঁদিও না, কান্না করিও না। বাবজি কত করব? 12টা 6 হয়ে গেল। গাড়ি পাবো না? গাড়ি পাবো? হ্যাঁ, গাড়িটা ধরলে ভালো হবে আমার ক্লাস ধরার। আসেন আসেন বাবজি, আসেন ভাই, আপনারা আসেন তো। 500 1000 করে 200 100 মা বোন যারা পর্দাওয়ালা আছেন। জি আচ্ছা বাবু, আপনার বিয়ে দিলে একটু জোড়াটা হয়ে যান বাবু আমার। ও আলহামদুলিল্লাহ। ওই জন্য এইভাবে কি আর ওয়াজ করা যায়? হ্যাঁ বুঝে গেছি। যাক ঠিকই আছে, মানে লাভ হতে গেলে লসও সহিত হয়। ঠিক আছে, ওটা করতে ব্যাপার নেই। তো যাই হোক, আসেন আমি আর লম্বা করবো না, তো মানুষ আগাদিকে নিয়ে তো কাকে কি নিয়ে বলবো। আসেন আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, না তো আমি চলে যাবো। আমি একবার তাড়াতাড়ি কিসার মধ্যে দৌড়িয়ে পালিয়ে যাবো। আসেন আসেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার 500 টাকা দিয়েছে, 500 আল্লাহ 60 টাকা দিয়েছে। দান আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। আইন তার করিয়াছে অন্ধকার করে, তোরা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে। কত আছে ভাই? 1000 টাকা পুড়িয়ে দেন না, যে না বড় মানুষ। আসেন আসেন আসেন, দেন। আর 500 টাকা দেন তো নানু। আচ্ছা আলহামদুলিল্লাহ, যান তাড়াতাড়ি করে আসেন দেন।